ওয়েলকাম টু ক্লিয়ার প্রেজেন্স আই স্টাইল নাথিং টু হাইড। আমি ইমদাদুল হক আপনাদের সাথে আছি। দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে বিকশিত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশ এবং দশের উন্নয়নকে গতিশীল করতে কাজ করছে 2007 সালে প্রতিষ্ঠিত এসএমই ফাউন্ডেশন। মোহাম্মদ শফিকুল ইসলাম এখানকারই ব্যবস্থাপনা পরিচালক এবং নিশ্চিতভাবেই আমাদের এ পর্বের অতিথি। শফিক ভাই, এসএমই ফাউন্ডেশনের যাত্রা শুরু 2007 সালে, এখন 2017। এই 10 বছরের অর্থনীতিতে আপনাদের অবদানটা কোথায়? আসলে তো সত্যি কথা বলতে কি যে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি জুড়েই আসলে রয়েছে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, এবং আমরা এখন দেখছি যে বিবিএস এর তথ্য অনুযায়ী 80 থেকে প্রায় 90% ক্ষুদ্র উদ্যোক্তা এই অর্থনীতিতে অবদান রাখছে। এসএমই ফাউন্ডেশনের সৃষ্টি বা শুরুটা হয়েছে মূলত এই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন এবং বিকাশকে আরও সহজ করে দেওয়া, সামনে যেতে একটু সহায়তা করা এবং তাদের উন্নয়ন বিকাশ যেখানে বাধাগ্রস্ত হচ্ছে সেই বাধাটিকে দূর করা। ফলাফল হিসেবে নানা জায়গায় আজকে আমরা যে সকল পরিবর্তন দেখছি সেই পরিবর্তনের ক্ষেত্রেও এসএমই ফাউন্ডেশন যুক্ত হয়েছে এবং অবদান রাখছে। শফিক ভাই, বাংলাদেশ তো একটা বড় ভূখণ্ডের জায়গা, এইখানে এসএমই ফাউন্ডেশন আপনারা রিচ করেন কি করে? যারা উদ্যোক্তা, আপনাদের কি কোনো ভাগ উপভাগ করা আছে? বর্তমানে এসএমই ফাউন্ডেশনের যে কার্যক্রম সেটি ধীরে ধীরে ক্লাস্টারমুখী হচ্ছে। যে সকল উদ্যোক্তারা কাজ করছে তাদের উন্নয়নে যদি আমরা ভালো অবদান রাখতে পারি তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন অনেক বেশি ব্যালেন্সড হবে। আপনাদের এখানে অফিসে যখন আসলাম, আই ওয়াজ এক্সাইটেড যে নিশ্চয়ই দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আপনাদের বিভিন্ন পণ্য প্রদর্শনীর কোনো জায়গা আছে। আমরা যদি উদ্যোক্তাদের পণ্যকে কাস্টমারের কাছে প্রদর্শন করতে পারি তাহলে কাস্টমার সেই পণ্যটা বিচার বিশ্লেষণ করবে। প্রথমত ইটস কোয়ালিটি, ইটস ডিজাইন অ্যান্ড লিঙ্কড উইথ হিজ লাইকিং, হিজ চয়েস, এবং তারপরে সর্বশেষে আসবে হচ্ছে প্রাইস কম্প্যারিজন। তো সুতরাং এই দিক থেকে আমরা এখানে আমাদের এই অফিসের চত্বরের মধ্যেই একটি ডিসপ্লে সেন্টার আছে যেখানে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন হয়, এবং যদি কাস্টমারের কোনো জায়গা কমেন্টস থাকে সেটি আমরা উদ্যোক্তাদেরকে পাঠিয়ে দিতে পারি টু রিশেপ, টু ডিজাইন, টু রিডিজাইন, এবং এটি আমাদের একটা চলমান কাজ। আমরা সেখানে দেখতে পারি। নিশ্চয়ই, আসুন আমরা একটু ডিসপ্লে সেন্টারে যাই। আমি যদি একজন উদ্যোক্তা হই, ধরেন আমি রংপুরে থাকি, আমি যশোরে থাকি, কুড়িগ্রামে থাকি, আমার পণ্যটা এই শিল্পে কী করে আসতে পারে? আমাদের একটা উইং আছে, বিএসএস উইং। সেই উইংয়ের সঙ্গে আমাদের উদ্যোক্তাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকে। তাদের পণ্যটি এখানে আসবে এবং এখানে আসার পরে কোনো ক্রেতা যদি এটি দেখে পছন্দ করে তাহলে তার সঙ্গে তাদের কানেক্টিভিটি হবে। আমি কি করে বিজনেস সাপোর্ট সার্ভিসের কাছ থেকে আসতে পারি? আমি যদি একদম নতুন একজন উদ্যোক্তা হই, যে আমি এসএমই ফাউন্ডেশন চিনি না, আমি ওই ডিপার্টমেন্টের সাপোর্ট কি করে পেতে পারি? নতুন যিনি উদ্যোক্তা হতে চাইছেন তার আসলে দরকার হচ্ছে যে বাজারের মধ্যে কোন জায়গায় তার উদ্যোগের সঙ্গে ক্লিক করবে, লিঙ্ক করবে এবং সফল হবে। সুতরাং যখন সে আমাদের বিজনেস সার্ভিস উইংয়ের সঙ্গে বসবে তখন সে এই ধারণাটা পেয়ে যাবে যে বর্তমানে তার অঞ্চলে কোন ধরনের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সেই সম্ভাবনাকে সে কীভাবে কাজে লাগাতে পারে। যারা ইতোমধ্যে উদ্যোক্তা তাদের যখন ফাইন্যান্সিং দরকার হয়, অন্যান্য সাপোর্ট দরকার হয়, এই জায়গাগুলোতে এসএমই ফাউন্ডেশন কোনো রোল প্লে করে? ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের কোয়ালিটি থ্রেট আছে, সুতরাং কোয়ালিটির উন্নয়নটি খুব জরুরি, এবং কোয়ালিটি উন্নয়ন করতে হলেই উদ্যোক্তাদের স্পেসিফিক ফিল্ডে দক্ষতা অর্জন করতে হবে। অ্যান্ড ইট ইজ অলসো লিঙ্কড উইথ দ্য ইনোভেশন অ্যান্ড টেকনোলজি। দ্যাট মিনস এই সবগুলি তার অধিক মূলধনের দরকার। তখন আমরা বলছি যে কানেক্ট দেম উইথ দ্য ব্যাঙ্কস, এবং ব্যাঙ্কেবল করে দেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি যে এখন বাংলাদেশ ব্যাংক অনেক ধরনের পরিবর্তন করে এসএমই ফ্রেন্ডলি পলিসি ডিজাইন করছে, ডেভেলপ করছে এবং ডিসেমিনেট করছে।
আমরা কোনো কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমরা কিন্তু যদি কয়েক বছর আগেও তাকাই, এসএমই ব্যাংকিং এই জায়গাটা এত পরিচিত ছিল না। গত কয়েক বছরে যেভাবে পরিচিত হয়েছে, এসএমই ব্যাংকিং, এসএমই ডেস্ক আলাদা করে ডিপার্টমেন্ট করা হয়েছে। এখানে কি আপনাদের কোনো কন্ট্রিবিউশন আছে? বাংলাদেশ ব্যাংকের যে রিফর্মস, সেই রিফর্মসের সঙ্গে আমরা আছি। বাংলাদেশ ব্যাংক শুরুতে নিশ্চয়ই এই ধরনের প্রমোশনাল বা ডেভেলপমেন্ট কাজের সঙ্গে ছিল, কিন্তু সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একটি পরিবর্তন হয়েছে। সেটি হলো এই যে তারা মোর এসএমই ফ্রেন্ডলি হচ্ছে, এবং উল্লেখ করা যায় যে বাংলাদেশের সরকারের যে নারী বান্ধব উন্নয়ন পরিকল্পনা রয়েছে তার সঙ্গেও কিন্তু বাংলাদেশ ব্যাংক কাজ করছে। যেমন নারীদের ক্ষেত্রে এই ঋণ যদি দেওয়া হয় তাহলে এটি অনেক সহজ শর্ত, কোলাটেরাল ফ্রি, এবং এখানে সুদের হারও এখন 10 থেকে নেমে 9-এ চলে এসেছে। আমরা এইটাকে আরও সহজভাবে উদ্যোক্তা এবং বাংলাদেশ ব্যাংকের কানেক্টিভিটিকে জোরদার করার জন্য কিছু কার্যক্রমের মধ্যে আছে, যৌথভাবেই আছে। আপনার আরও কিছু জায়গা আছে ডিসপ্লে সেন্টার, আমার মনে হয় এগুলো দেখা যেতে পারে। আমরা প্রধানত উদ্যোক্তাদের যে ধারাবাহিক উন্নয়ন হচ্ছে তাতে দেখা যায় যে গত 10 বছরে উদ্যোক্তাদের ঝোঁকটি মূলত বুটিক্স ভিত্তিক। সম্প্রতি আমরা দেখছি যে মার্কেটের যে স্যাচুরেশন, সেখানে বুটিক্স একমাত্র প্রোডাক্ট হলে আমাদের ঝুঁকির পরিমাণ বৃদ্ধি হতে পারে। সেই জন্য সরকারও এই বছর আমাদের লেদার গুডসকে এই বছরে পণ্য হিসেবে ঘোষণা করেছে, আর পাশাপাশি পাট জাতের পণ্যের তো একটি অংশ আছেই। অ্যান্ড এগুলোর বাইরেও যদি নতুন কোনো পণ্য নিয়ে কোনো উদ্যোক্তা আপনাদের কাছে আসেন, ইউনিক পণ্য যেটা মার্কেটে নাই, এই ব্যাপারগুলোকে আপনারা সাধুবাদ জানান? সবসময় ওয়েলকামিং, যে আপনার যদি পরিবর্তন আধুনিকায়ন না থাকে তাহলে তো যে কোনো ব্যবসার সামনের যে গতি সেটি এক জায়গায় মুখ থুবড়ে পড়বে। সুতরাং নতুন পণ্য আসা মানেই হচ্ছে আমার সামর্থ্য বৃদ্ধি করা। যেমন আমরা বলি যে এখন পয়লা বৈশাখ তো আমাদের এখন একেবারে বলি যে খুব ভালো বাজার তৈরি করছে। ঠিক একইভাবে আমরা বসন্তে আরেকটি ধরনের বাজার পাচ্ছি। সুতরাং নতুন পণ্য এবং নতুন বাজার, সেভাবে একটা উদ্যোক্তাদের একটা রেডিনেস তৈরি করতে হবে। একই সঙ্গে বড় উদ্যোক্তা এবং ছোট উদ্যোক্তার মধ্যে একটি সিঁড়ি তৈরি করে দিতে হবে। তাহলে হবে কি যে পণ্যই শুধু না, পণ্যের বহুমুখীকরণ, নতুন পণ্য আসা এবং নতুন বাজারের মধ্যে ঢোকা। তাহলে এইভাবে আমাদের আজকের যে ডিসপ্লে দেখছেন সেটি মূলত বিএসএস উইংয়ের একটি কার্যক্রম। তো আসুন আমরা এখন সামনে যাই। এসএমই খাতে ওনার ভূমিকাটা আমার মনে হয় যে অত্যন্ত পজিটিভ একটা রোল উনি প্লে করছেন, এবং এই লিডারশিপটা যদি কন্টিনিউ করে আরও এই খাতে, আমি আস্থাশীল যে এই সেক্টরটা এগিয়ে যাবে। আপনার ব্যক্তিগত ব্যাপারে জানতে চাই, কয় ভাই বোন ছিলেন আপনারা, বাবা মা কি করতেন? আমার মূলত আমরা 2 ভাই 2 বোন, এবং তাদের হিসেবে আমি কনিষ্ঠ। বড় আপা তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন এবং সেখানে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হিসেবে কাজ করা শেষ করে তিনি অবসর নিয়েছেন। আমার আরেকটি ভাই, তিনিও স্কুল শিক্ষক ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। এবং আরেকটি বোন, তিনি অ্যাবসলিউটলি হাউসওয়াইফ। আপনি তো রাজশাহী ইউনিভার্সিটিতে সাহিত্যে পড়াশোনা করেছেন, ইংরেজি সাহিত্যের ছাত্র। ভাবিও ইকোনমিক্সে পড়ায়, তিনিও ইকোনমিক্সে পড়াশোনা করেছেন। আপনাদের সাথে পরিচয় কোথায় হয়েছিল? কতদিনের সম্পর্ক ছিল আপনাদের? সম্পর্ক বলতে গেলে তো আমাদের সম্পর্কের মাপকাঠি হচ্ছে বিবাহ এবং বিবাহ উত্তর। বিবাহ পূর্ব কোনো সম্পর্ক ছিল না, আমি জানতে চাচ্ছি। কোনো সম্পর্ক ছিল না। ইনফ্যাক্ট যেটি হয়েছে এটা আমাদের একেবারে অভিভাবক পর্যায়ে আলোচনা ক্রমে অ্যারেঞ্জ ম্যারেজ। আপনি সরকারি চাকরি করতেন, আপনি অনেকগুলো উপজেলাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন, ডিসি ছিলেন, এডিসি ছিলেন। ওই দিনগুলো কেমন উপভোগ করতেন, কেমন ছিল? মাঠ প্রশাসনে এক ধরনের আবেগ আছে, এক ধরনের কাজের তাগিদ আছে। আবার যখন কেন্দ্রীয় ব্যবস্থাপনায় এসেছি তখন এটি আবার আরেক ধরনের। সেখানে হয়তো দাপ্তরিক বন্ডেজটা
যত শক্ত, সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি বন্ডেজটা অত শক্ত নয়। আপনার কয় সন্তান শফিক ভাই? আমার 3 মেয়ে, তাদের ব্যাপারে কিছু বলেন। এবং বড় দুই মেয়ে শাকিলা নাবিলা, তারা যমজ। শাকিলা যেটি বড় মেয়ে, সে সিভিল ইঞ্জিনিয়ার, আর নাবিলা যেটা মেজো মেয়ে, সে হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার। আর 3 নাম্বার মেয়ে যেটি তানজিলা ইসলাম, গ্রাজুয়েশন করেছে, অনার্স করেছে, ফার্মাসি তার সাবজেক্ট। শফিক ভাই বলছিলেন যে এরপরে আমরা আপনার একজন উদ্যোক্তার কাছে যাব, দেখব যে সে তার ব্যবসা কিভাবে বাড়িয়ে নিচ্ছে। তো আসুন আমরা উদ্যোক্তার এখানে যাই। ব্যক্তিগতভাবে আমি এমডি সাহেবকে যেটুকু দেখি, খুবই ক্যালকুলেটেড এবং ফিউচার ওরিয়েন্টেড পারসন। আমার অবজারভেশনে আমি গত 2 বছর আগেও যে এরিয়াগুলো দেখিনি যে ওপেন হচ্ছে, যে নতুন নতুন ডেস্টিনেশনগুলো আবিষ্কৃত হচ্ছে, এখন হচ্ছে। উর্মিয়াপা, আপনি বলেন, আপনি জার্নি শুরু করেছিলেন 2004-এ, এরপরে এসএমই ফাউন্ডেশন কোন জায়গায় আপনাকে হেল্প করলো? আসলে এসএমই ফাউন্ডেশন ছাড়া কখনোই আমার মনে হয় না আজকের এই পজিশনে আমি আসতে পারতাম। আজকে তো বাংলাদেশের অনেক মানুষই আমাকে চেনে, আমার কোম্পানিকে চেনে, আমার প্রোডাক্টের অনেক প্রশংসা আছে সব জায়গায়। তো এইখানে আমার ব্যবসার যে বিস্তার, এই বিস্তারটা হয়েছে একমাত্র এসএমই ফাউন্ডেশনের কারণে। আগে তো আমি কখনো লোন পাই নাই, তো তখন আমি সর্বোচ্চ 4 লাখ টাকা আমাকে লোন দিয়েছে। আমি লোনের জন্য অনেক জায়গায় ঘুরছি, কিন্তু লোন পাই নাই। এসএমই ফাউন্ডেশন অ্যাওয়ার্ড দেওয়ার পর থেকেই ব্যাংকগুলো তখন আমার পিছনে ছুটতে আরম্ভ করছে। এখন মার্শাল্লাহ 9% ইন্টারেস্টে আমি 40 লাখ টাকা লোন পেয়েছি। এটার অবদান সম্পূর্ণভাবে এসএমই ফাউন্ডেশনের। এই জায়গাতেই শফিক ভাই আপনার কাছে আমি জানতে চাইবো যে এখন অনেকেই আছে উদ্যোক্তা হতে চান, ক্ষুদ্র আকারে ব্যবসা শুরু করতে চান, এই সুযোগ কতটুকু আছে? এবং এসএমই ফাউন্ডেশন একজন উদ্যোক্তা হতে, বিশেষ করে নারীদের জন্য আপনাদের এই প্রণোদনাগুলো, এই সুযোগগুলো কেমন? এটি তো একেবারে আমাদের দেশের বর্তমানের বড় সামর্থ্য বা শক্তি যদি বলি, তাহলে হচ্ছে তরুণ, এবং তরুণের উপরে ভরসা করে আগামী অর্থনৈতিক উন্নয়নের বড় একটা বুম বা বড় প্রাধান্য বা বড় অবয়ব দেখতে পাচ্ছি। আমরা এসএমই ফাউন্ডেশন হিসেবে আমরা সারা বছরে প্রথমেই বলে দিই যে বিজনেস কম্পিটিশন প্ল্যান দাও, পেপারে অ্যাড দিই, এবং বিভিন্ন তরুণরা সেই ভিত্তিতে বিজনেস প্ল্যান দেয়। জুরি বোর্ডের মাধ্যমে সেটাকে আমরা স্ক্রিনিং করি। তারপর যারা শ্রেষ্ঠ হয় তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তাদেরকে আর্থিক প্রণোদনা দেই। এরপরে তাদের সঙ্গে আরও যারা জ্যেষ্ঠ উদ্যোক্তা আছে, অগ্রজ উদ্যোক্তা আছে, তাদের সঙ্গে মুখোমুখি করে দিই। ব্যাংকের থেকে যারা অর্থ যোগান দেয় তাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করে দিই, যাতে করে ওই তরুণ উদ্যোক্তার জন্য দরকার হচ্ছে প্রবীণদের কাছ থেকে, অগ্রজদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন, সেটি সম্ভব হচ্ছে। এবং একই সঙ্গে তাদের ব্যবসা পরিকল্পনাকে এগিয়ে নিতে কিছু আর্থিক যোগানেরও প্রয়োজন হয়, সেটিও ব্যাংকের সঙ্গে তারা ব্যাংকেবল হয়ে সেই জায়গাটার ক্ষেত্রটাও সহজ করে দিচ্ছে। আর এর পাশাপাশি আমরা যেটি গভীরভাবে উপলব্ধি করছি যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা অলরেডি বাজারে আছে এবং তারা অর্থনৈতিক উন্নয়নের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাদের মধ্যে অদক্ষতা আছে, তাদের মধ্যে অভিজ্ঞতার অভাব আছে, তাদের নতুন বাজারে যোগাযোগ হওয়ার অসুবিধা আছে, তাদের ইনোভেশনের ক্ষেত্রে পিছিয়ে আছে। যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা আছে তাদের জায়গাতেও কিন্তু এসএমই ফাউন্ডেশনের অনবদ্য ভূমিকা রাখা প্রয়োজন, যাতে করে তারা সিঁড়ির পরবর্তী ধাপে যেতে পারে। পরবর্তীতে ধাপে যাওয়ার অর্থই হচ্ছে তার কর্মসংস্থান বৃদ্ধি, তার অর্থনৈতিক আয় রোজগার বৃদ্ধি, যেটি আজকের অর্থনৈতিক উন্নয়নের প্রবাহের সঙ্গে সামঞ্জস্য। সেদিক থেকে আমরা মনে করি যে ক্ষুদ্র এবং মাঝারি যে উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তাদেরকে সামনে নেওয়া খুবই জরুরি। উর্মিয়াপা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। শফিক ভাই, আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদের অনেক সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে, ইন্ডিপেন্ডেন্টকে, আমাদের টিমকে এবং শেষে আইস্টাইল এই প্রোগ্রামকে আমাদের পক্ষ থেকে অশেষ অভিনন্দন এবং ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ। পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে, তার নিজের স্টাইল, তার কাজের স্টাইল নিয়ে জানার চেষ্টা করবো আমরা। Until I see you again in next week, I wish you a very good day. Goodbye.
আই স্টাইল, সৌজন্যে ক্লিয়ার।